এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। ভারতের বিপক্ষে বাংলাদেশ লাস্ট জিতেছে কবে? সেই 2003 সালের সাফের সেমিফাইনালে। এরপর কেটে গেছে 22টি বছর। 22 বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবলে আর কোনো জয় পায়নি। এবার হামজা সমিতদের হাত ধরে দীর্ঘ এই জয়খরা কি কাটবে? চলুন শুনে আসি বাংলাদেশের সাবেক 3 অধিনায়কের কাছে। লাস্ট যেটা আমরা 2003 সালে যেটা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই টিমে তো আমি খেলেছিলাম। তো ইন্ডিয়ান ফুটবল আর বাংলাদেশের ফুটবলে কিন্তু আসলে খুব বেশি পার্থক্য নাই। যে আমাদের সব থেকে রাইভাল দল হলো ইন্ডিয়া। তো সেইখানে এটা একটা প্রেস্টিজ ইস্যু ম্যাচ হয়ে গেছে, যেহেতু আমাদের হোমে ম্যাচ। আর ব্যক্তিগতভাবে আমি চাই এই ম্যাচটা বাংলাদেশ দলের প্লেয়ার অফ ফাইনাল ম্যাচ হিসেবে নিক, কোচিং স্টাফ, বিএফএফ যারা আছে। কারণ দেখেন, দিন শেষে ফ্যান্স বা আমরা সবাই চাই একটা উইনিং দল হিসেবে মাঠ ছাড়ুক তারা। বর্তমান পারফরমেন্স যদি আমরা লক্ষ্য করি যে ইন্ডিয়া এবং বাংলাদেশে আমরা অনেক ফার বেটার অবস্থায় আছি। আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে বলেন, আর বিশেষ করে আমাদের হোম গ্রাউন্ডে খেলা এবং খেলোয়াড়রা সবাই ভালো অবস্থায় আছে, ভালো শেপে আছে। আমার বিশ্বাস সুযোগগুলো যদি কাজে লাগাতে পারি অবশ্যই আমরা ইন্ডিয়াকে বিট করতে পারবো। আমরা যদি টোটাল চিত্র দেখি এই টুর্নামেন্টের, আমাদের টিম কিন্তু এখন যদি আমাদের অ্যানালাইজিং বলেন যাই বলেন, হয়তো আমরা ভাগ্য ফেভার করেনি, আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। তো ওই হিসাব করে কিন্তু আমাদের কিন্তু এখন যদি লাইন আপ দেখেন, এই লাইন আপে কিন্তু আমাদের মিনিমাম 8 পয়েন্ট থাকে আমাদের হিসাবে। সো যাই হোক, এটা হয়ে গেছে, যেটা খারাপ হয়েছে হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস আমাদের দল ঘুরে দাঁড়াবে। আর এই ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ইন্ডিয়ার ম্যাচটা, কারণ এই ম্যাচটা জিতলে আমরা কিন্তু বেটার অবস্থায় থাকবো, র্যাঙ্কিংটাও ভালো হবে। আমার বিশ্বাস যে আমাদের ফুটবলাররা ইন্ডিয়ার ম্যাচটা জিতে দেশবাসীকে একটা ভালো জয় উপহার দিবে এবং সারা বাংলাদেশের ফুটবল যেই একটা আলোড়ন তৈরি হয়েছে সেই আলোড়নটা আমরা ধরে রাখতে চাই। স্যার, ইন্ডিয়ার সঙ্গে আমাদের অনেকদিন মনে যেতে হয় না ভাই। আপনি লাস্ট কি উইনিং টিমে ছিলেন? সেই হ্যাঁ হ্যাঁ, লাস্ট 2002 এর ঢাকা স্টেডিয়ামের 2002 এবং আমরা লাস্ট যেটা আমরা 2003 সালে যেটা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই টিমে তো আমি খেলেছিলাম। তো তারপরে একটা লং গ্যাপ। এবার কি আপনার মনে হয় যে বাংলাদেশ এখন যে টিমটা আছে, যে বাংলাদেশ ন্যাশনাল টিমটা, এই টিমটা ইন্ডিয়াকে হারাতে সক্ষম ঘরের মাঠে? ওয়েল, আসলে ভারত দীর্ঘদিন ধরেই ওদের যে ঘরোয়া ফুটবল থেকে শুরু করে ওদের যে জাতীয় পর্যায়ের যে ফুটবল, সেটা নিয়ে ওরা দীর্ঘদিন ধরে শুধু প্রসারী চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে। এবং আমাদের হয়তো যে হামজা চৌধুরী কিংবা আমাদের সামিত সোম বা অন্যান্য যারা বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যারা এখানে আসছে, তাদের কারণে বাংলাদেশের ফুটবলের একটা ক্রেজ তৈরি হয়েছে। তো সেই ক্রেজটাকে আমাদের কাজে লাগানো উচিত। এবং আমরা, যেটি আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান ফুটবল আর বাংলাদেশের ফুটবলে কিন্তু আসলে খুব বেশি পার্থক্য নাই। আমরা যখনই আমরা সাফ খেলেছি বা আমরা যখন ইন্ডিয়ার সাথে প্রতিপক্ষ হয়েছি, তখন কিন্তু আমরা দেখেছি একটি বিষয়, যে বাংলাদেশ অলওয়েজ সাবকন্টিনেন্টে আমরা ফাইনালের উদ্দেশ্যে কিন্তু খেলতাম। এবং আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন আমরা বাংলাদেশ ফুটবল টিম 2011 সাল পর্যন্ত, যতদিন আমি ছিলাম ততদিন পর্যন্ত আমরা অলমোস্ট ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত আমরা প্রতিটা সাব ফুটবল বলেন এবং সাব গেমস আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলতাম। তো সেই জায়গা থেকে কিন্তু দীর্ঘদিন কিন্তু আমরা দেখছি যে আসলে সাব কন্টিনেন্টেও আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল টিম সেইভাবে ডোমিনেট করতে পারছে না। তো আমার কাছে মনে হয় যে যেহেতু হামজা চৌধুরীর আসার কারণে বাংলাদেশের ফুটবলের এবং খেলোয়াড়দের ভিতরে একটি নতুন করে একটি ক্রেজ বা একটি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তো সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে আমার কাছে মনে হয় যেহেতু আমাদের নিজেদের ঘরের মাঠে খেলা, সেটা যদি আমরা হোমে খেলার যে অ্যাডভান্টেজটা, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা ভালো কিছু করতে পারি। ইন্ডিয়া কিন্তু লাস্ট ম্যাচ হোমে তারা এগেনস্ট সিঙ্গাপুরের সাথে হেরেছে 2-1। হ্যাঁ, তো ইন্ডিয়ার অবস্থা, ইন্ডিয়া কিন্তু একসময় ডিরেক্ট এশিয়া কাপ খেলতো, হ্যাঁ, কোয়ালিফাই করতে হতো না। ইন্ডিয়ার অবস্থা এরকম ছিল। ইন্ডিয়া রিসেন্টলি জাতীয় দলের পারফরমেন্স ভালো না। ইভেনচুয়ালি যদি আমরা শিলংয়ে যে ম্যাচটা খেলছি, আমরা আমাদের জয় আমরা জিততে পারতাম ম্যাচটা। হ্যাঁ, আমরা হাতছাড়া করছি। হ্যাঁ, তো ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে যে এখন এই দুইটা দলের কিন্তু এইটাই ফাইনাল ম্যাচ। এই দুইটা দলের কিন্তু আর কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। এখানে আপনি জিতলেও এশিয়ান কাপ কোয়ালিফাই কোনো জায়গায় থাকতে পারবেন না, আর হারলে তো হারলে তো আপনি আর কোনো অস্তিত্ব আপনার, আমি মনে করি এই দুটা দল যেহেতু রাইভাল দল। আমি যতদিন ইন্ডিয়ার সাথে খেলেছি সবসময় আমি মনে করছি যে আমাদের সব থেকে রাইভাল দল হলো ইন্ডিয়া। তো সেইখানে এটা একটা প্রেস্টিজ ইস্যু ম্যাচ হয়ে গেছে, যেহেতু আমাদের হোমে ম্যাচ। আর ব্যক্তিগতভাবে
আমি চাই এই ম্যাচটা বাংলাদেশ দলের প্লেয়ার অফ ফাইনাল ম্যাচ হিসেবে নিক, কোচিং স্টাফ, বিএফএফ যারা আছে। কারণ দেখেন দিন শেষে ফ্যান্স বা আমরা সবাই চাই একটা উইনিং দল হিসেবে মাঠ ছাড়ুক তারা। হ্যাঁ, তো ম্যাচের পর ম্যাচ খেলে আপনি যত ভালো খেলেন, লিঙ্ক আপ দিয়ে ম্যাচ হারলে ওইটা ফ্যান্সরা কিন্তু পছন্দ করে না। তো ইন্ডিয়াও চাবে ম্যাচটা জিততে, আর বাংলাদেশ তো অবশ্যই আমি মনে করি যে তাদের জয়ের কোনো বিকল্প নেই। বাট এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন যে দুইটা দলের স্ট্রেংথ অনুযায়ী আসলে কোন দলটা এগিয়ে থাকবে, আমি ডেফিনেটলি বলবো বাংলাদেশ। ডেফিনেটলি বাংলাদেশ। এবং ইন্ডিয়ার আসলে এই মুহূর্তে আসলে তাদের ওরকম ম্যাচ উইনিং প্লেয়ারও নেই, সুনীলকে তারা বাদ দিয়ে দিয়েছে। লিস্টান ক্লাসও তাদের সব থেকে এফেক্টিভ প্লেয়ার ছিল, উইং উইং থেকে সে যেভাবে অপারেট করতে। এবং আমাদের শিলংয়ে কিন্তু সেকেন্ড বা ফার্স্ট হাফে যদি দেখেন, লিস্টান ক্লাসও কিন্তু আমাদেরকে ভুগিয়েছে। হ্যাঁ, এবং অপুর মতো প্লেয়ার যেহেতু নাই, অপু কিন্তু দুর্দান্ত প্লেয়ার। তো এই তিনজন প্লেয়ার অ্যাবসেন্স কিন্তু কিছুটা হলো আমি বলবো যে ইন্ডিয়া দলকে দুর্বল করেছে। সেখানে আমাদের আমাদের এখনো জয়ের সম্ভাবনাটা আমি বেশ ভালো দেখছি।